নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আজকে আরেকটি দুর্ধর্ষ জিনিস আপনাদের কাছে নিয়ে আসলাম। যেই জিনিস অনেক ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়েছে? স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বোঝাপড়া ছিল, ভালো সংসার ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই স্ত্রী অন্য একটি প্রেমিকের সাথে বা অন্য একটি ছেলের সাথে, অন্য একটি মানুষের সাথে তার একটা প্রেম তৈরি হলো। আর সেই প্রেম তৈরি হওয়ার ফলে আপনার যে সংসার আস্তে 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 সেটা ভেসে চলে যেতে আরম্ভ করলো। সংসারে ঢুকলো অশান্তি, আর সেই সংসার ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। কিন্তু এর থেকে বাঁচার কিন্তু অনেকগুলো উপায় আছে। তাই উপায়গুলো আমি আপনাদের একটা একটা করে বলবো। আর যদি আপনারা এই কাজগুলো আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাঙা চোরা সংসার আবার পরিপূর্ণতা লাভ করতে পারে। আমার কাছে অনেক ফোন এসছে, এরকম কিন্তু কিছু সংসারে এইগুলো দেখা গেছে যে স্বামী স্ত্রী সুন্দর বনিবনা ছিল 2 বছর, 5 বছর, 7 বছর, তারপর কিন্তু সে সংসারটা ভাঙতে চলেছে। কিভাবে ভাঙছে? দেখা গেছে যে এক পুরুষ যে স্বামী, সে অন্য কোনো মহিলার দ্বারা আকৃষ্ট। এই অন্য কোনো মহিলার দ্বারা আকৃষ্ট হওয়ার জন্য সেই সংসারে কিন্তু একটা অবনতি সৃষ্টি হচ্ছে। এই অবনতির থেকে বাঁচার জন্য আমি আপনাদের একটা সুন্দর সুন্দর একটা প্রেম নষ্ট করার একটা আয়ত দেব, যেইটা আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু 100% আপনি কিন্তু ফলবতী হবেন। শুধু তাই নয়, আপনার যে ভাঙা ভাঙা সংসার, পরিপূর্ণ সংসার হয়ে গেল ভাঙা কাচের মতো। সেই কাচের মতো ভাঙা সংসারটাকে আবার সুন্দরভাবে তৈরি করার যেই জায়গাটা, সেই জায়গাটা আমি আপনাদের বলে দেব। তাহলে আপনাদের কি করতে হবে? প্রথম আপনাদের দেখতে হবে যে যদি আপনার সংসার এই তৃতীয় ব্যক্তির জন্য আপনার সংসারটা ভেঙে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে কার জন্য ভাঙছে তার একটা ফটো এবং তার নাম জোগাড় করা। যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আপনার স্ত্রী যদি কোনো তৃতীয় ব্যক্তির সাথে কোনো সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে আপনি পুরুষ, সেই তৃতীয় ব্যক্তি যে পুরুষ আছেন তার ফটো এবং নাম আপনার কিন্তু লাগবে। আর সেখানে যদি স্বামীর ক্ষেত্রে হয়, তাহলে স্ত্রীরও কিন্তু একই রূপ জোগাড় করতে হবে, সেই মহিলার ছবি এবং তার নাম। এইটা জোগাড় করার পরে আমি যেইভাবে বলছি সেইভাবে আপনি যদি করতে পারেন, তাহলে 100% আপনার ভাঙা সংসার সুন্দরভাবে কিন্তু আবার আগের মতো নতুন ভাবে সৃষ্টি হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে, আমার ভিডিওটা ঠিক চলার সময় স্ক্রিনে একটা আয়ত একটা ছক ভেসে উঠেছে। এই ছকটা আপনার কি করতে হবে? এই ছকটাকে আপনি সুন্দরভাবে একটা পান, নিশ্চয়ই আপনারা জানেন যে যেই পান আমরা খাই, সেই একটা বড় সাইজের যেই পানের মধ্যে কোনো ফাটা চেরা বা কোনো দাগ থাকবে না, এরকম একখানা পান আপনার বাজার থেকে সংগ্রহ করতে হবে। বাজার থেকে সংগ্রহ করার পরে আপনি কোনো রাত্রিবেলা রাত 9টার পর আপনি পশ্চিম দিকে মুখ দিয়ে ঘরে সামান্য একটু সুগন্ধ ছড়িয়ে দিয়ে 2-1টা ধূপকাঠি জ্বালিয়ে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে, এবং আপনি যদি পুরুষ হন, আপনার স্ত্রী কোনো পুরুষের সাথে তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক, তাহলে সেই তৃতীয় ব্যক্তির রূপটা আপনাকে স্মরণ করতে হবে এবং স্মরণ করে একটা জাফরান কালি এবং
একটা পেনটা কি, পেনটা ডালিম গাছের একটা ডাল কেটে পেনটা তৈরি করতে হবে, করে ওই জাফরান কালি দিয়ে আপনার ওই যে পানটা, বিশুদ্ধ পান, যে পানের মধ্যে কোনো পোকা মাকড় ফাটা বা কিছু নেই, সেই পানটার উপর আপনার এই আয়াতটা সুন্দরভাবে পশ্চিম দিকে মুখ দিয়ে আপনার লিখতে হবে। লেখার পরে আপনি কি করবেন, লেখার পরে এই পানটা আপনি সুন্দরভাবে নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিন এবং আপনার ইষ্ট দেবতাকে বলুন। আপনাদের আমি বারবার বলেছি, যে কোনো কাজে, যে কোনো কর্মে আপনি ঘুমিয়ে থাকলেও কিন্তু আপনার ইষ্ট দেবতাকে প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আপনার ইষ্ট দেবতাকে আপনি ডাকুন। ডাকার পর যখন পরের দিন যখন সূর্য উঠবে, আপনি একটা কাজ করবেন, এই পানটি একটু জল দিয়ে আপনি ভালো মতো ধুয়ে দিন, যা যা আপনি লিখেছেন। আর এই পানের মধ্যে যেই আয়াতটা আপনি লিখবেন, ঠিক তার নিচে আপনার থার্ড যে ব্যক্তি, যার জন্য সংসারে আপনার এত অরাজকতা সৃষ্টি হয়েছে, সেই ব্যক্তির নামটা কিন্তু আপনি লিখতে ভুলবেন না। এবং পাশে যদি আপনার স্ত্রী এই ঘটনায় জড়িত থাকে, আপনার স্ত্রী যদি কারো কোনো ব্যক্তির সাথে এরকম জড়িত থাকে, তাহলে আপনার সেই স্ত্রীর নাম লিখতে হবে ডান দিকে। যদি পুরুষ যদি কোনো জড়িত থাকে, সেই পুরুষের নামটা লিখতে হবে। তার মানেটা কি হলো? তার মানেটা হলো তৃতীয় ব্যক্তির নাম আপনাকে লিখতে হবে। আপনার নিজের স্ত্রীর নাম বা স্বামীর নাম লিখতে হবে। লেখার পর আপনি সেটা রেখে দিলেন। পরের দিন সকালবেলা হলো, সূর্য আকাশে উঠলো, আপনারা সেই পানটাকে নিয়ে গিয়ে সুন্দর জল দিয়ে, যেই জল আমরা খাই সেই জল দিয়ে সেই পানের মধ্যে দিয়ে আপনি ভালো মতো ধুয়ে দিন, সব লেখাগুলো যেন ধুয়ে যায়। তারপর দেখুন আপনার সংসার সুন্দর থেকে যে বিচ্ছিরি একটা জায়গায় দখল করেছিল, আপনার সংসার যেখানে শান্তি ছিল, ওই শান্তির থেকে এসছে অশান্তিতে। আপনি কিন্তু আবার ফিরে যাবেন সেই শান্তি এবং সুখময় জীবনে। নমস্কার।